আল্লাহ রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় আল্লাহ দ্বারতহীন কণ্ঠে আল্লাহ ওয়াজ করতেছেন, বক্তব্য দিচ্ছেন। আমি আল্লাহ এই তামাম পৃথিবীর জমিনে যত রহমত, বরকত, সুখ, শান্তি, আরাম, আয়েশ, উদ্দীপনা তোমাদের সব কিছু আমি আল্লাহ রেখে দিয়েছি দুইটি জিনিসের মধ্যে। কয়টি জিনিসের মধ্যে? সবাই বলেন কয়টি? দুইটি। আল্লাহ বলেন এই দুইটি জিনিসের মধ্যে আমি আল্লাহ আসমানের সবগুলো বারাকাতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আমি আল্লাহ এই দুইটা জিনিসের মাধ্যমে সমস্ত জমিনের যা কিছু বারাকাত আমি আল্লাহ রেখে দিয়েছি সবগুলো বারাকাতের দরজা আমি আল্লাহ খুলে দেব। তাহলে আসমান এবং জমিনের যত বারাকাত আল্লাহ রেখে দিয়েছেন কয়টি জিনিসের মধ্যে? দুইটা। কথা বলেন কয়টা? দুইটা জিনিসের মধ্যে। ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে আসুন আসমান এবং জমিনের সবগুলো বারাকাতের দরজা খুলে দিবেন কয়টা জিনিসের মাধ্যমে? দুইটা। আল্লাহ বলতেছেন সূরাতুল আরাফের ৯৬ নম্বর আয়াতে কারিমার মধ্যে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জনপদবাসী ঈমান আনবে, যে এলাকার মানুষ ঈমান আনবে, যেই দেশ ও রাষ্ট্রের মানুষ ঈমান আনবে, যেই জমিনের মানুষ ঈমান আনবে, যেই মহল্লা ও গ্রামের মানুষ ঈমান আনবে, ঈমানের সাথে সাথে তাকওয়া অবলম্বন করবে। কি অবলম্বন করবে? সবাই বলে তাকওয়া। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যেই জনপদবাসী ঈমান আনবে, আমানু ঈমান আনবে, ওয়াত্তাকাউ পরহেজগারিতা অবলম্বন করবে, তাকওয়া অবলম্বন করবে, লাফাতাহনা আলাইহিম আমি আল্লাহ তাদের জন্য দরজা খুলে দেব, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের সবগুলো বারাকাতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব। ও মুসলমানি বান্দা, তাহলে আসুন বান্দা ঈমান আনার সাথে সাথে পরহেজগারিতা অবলম্বন করবে। এই পরহেজগারিতা অবলম্বন করতে হয় আল্লাহর দাসত্ব আর গোলামির মাধ্যমে। কার দাসত্ব? সবাই বলে আল্লাহর দাসত্ব আর গোলামি করবে কার? সবাই বলে গোলামি চলবে কার? জমিনটা কার? সবাই বলে এই জমিনটা আল্লাহর, আসমানটা কার? ও মুসলমানি বান্দা, আল্লাহ বলেন আসমান আমি আল্লাহ বানিয়েছি, আসমানের মালিক আমি আল্লাহ। জমিনও আমি আল্লাহ বানিয়েছি, এই জমিনের মালিকও আমি আল্লাহ। সুবহানাল্লাহ। মনে মনে ভাবতেছে হুজুর জমিনের মধ্যে আমারও তো দুইটা বাড়ির মালিক তো আমি। হ্যাঁ, বাড়ির মালিক কে? সবাই বলে
ও মুসলমান, তাহলে আসুন, আল্লাহ বললেন ঈমান আনবে, ঈমান আনার সাথে সাথে আবার তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করবে। যেই জনপদবাসী এই দুইটা জিনিসের উপরে পরিপূর্ণ আমল করবে, ইস্তেকামাত থাকবে, আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের সবগুলো বারাকাতের দরজা আমি আল্লাহ খুলে দেব। ও মুসলমান, তাহলে আসুন, আজ আমরা দুনিয়ার মধ্যে এই পরিমাণ আমরা পেরেশান। আপনি যদি দুর্ভিক্ষ দিয়ে, পৃথিবীর মধ্যে কত মানুষ দুর্ভিক্ষের মধ্যে আছে, কত মানুষ ছেলে সন্তান নিয়ে কষ্টের মধ্যে আছে, কত মানুষ টাকা পয়সার অভাবের কারণে কষ্টের মধ্যে আছে, আছে না নাই? বলেন, আপনি যদি তালাশ করেন, অণুবীক্ষণ যন্ত্র দিয়েও যদি আপনি তালাশ করেন, পৃথিবীর মধ্যে 100-র মধ্যে 100 সুখী মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর বিষয়। কথা বলেন ঠিক কিনা? 2-1 জন পাওয়া যাবে, এগুলো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর খাস বান্দা ওলি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অশান্তির মধ্যে আছে এমন সংখ্যক মানুষ পৃথিবীর মধ্যে বেশি। কথা বলেন না, ঠিক না ঠিক? হ্যাঁ, তালাশ করে দেখেন। কারণ একটাই, আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা না করার কারণে ওই বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমতের বারাকাতের দরজা খোলা নেই, যার কারণে আজ আমাদের মধ্যে ওই সমস্ত বান্দারা অশান্তি। জমিনের মধ্যে এই আল্লাহ যত বারাকাত রেখে দিয়েছেন তাদের জন্য জমিনের বারাকাত বন্ধ, যার কারণে অশান্তি। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ শর্ত দিয়েছেন 2টা। কয়টা? একটা হলো ঈমান, আর একটা হলো কি? তাকওয়া, পরহেজগারিতা। এই 2টা মেনে চললে আসমানের বারাকাতের দরজাও খুলে দিবেন, জমিনের বারাকাতের দরজাও আল্লাহ কি করে দিবেন? খুলে দিবেন। জমিনের বারাকাতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন, নবীর মাধ্যমে আল্লাহ বাস্তব দেখাইছেন। কি দেখান নাই? কথা বলেন না কেন? দেখান নাই? হ্যাঁ, ইতিহাস খুলে দেখেন। যেমন হাদিসের মধ্যে আসছে, জমিনের বারাকাত আল্লাহ খুলে দিয়েছেন। আপনারা জানেন আমার নবী সশরীরে 28টা যুদ্ধের ময়দানে আল্লাহর নবী সশরীরে অংশগ্রহণ করেছিলেন। কয়টা যুদ্ধ? সবাই বলে। হ্যাঁ, যদি ঘরে থাইকে যদি ইসলাম প্রতিষ্ঠিত করা যাইত, তাহলে আল্লাহর নবী 28টা যুদ্ধের ময়দানে যেতেন না। কথা বলেন না কেন? আপনারা কয়টার মধ্যে গেছে? হ্যাঁ, কয়টা মিছিলে বের হয়েছেন? দেখে হাত তোলেন তো। হ্যাঁ, খুঁজে পাওয়া দুঃখকর বিষয়। কথা বলেন না কেন? ও মুসলমান, নবী 28টা যুদ্ধের ময়দানে আল্লাহর নবী সশরীরে অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে একটা যুদ্ধ হলো খন্দকের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী অংশগ্রহণ করেছিলেন। খন্দকের যুদ্ধ, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল পারস্যে। তার পরামর্শক্রমে খন্দকের যুদ্ধের ময়দানে গর্ত খনন করার পরামর্শ নিয়েছিলেন। এই পরামর্শ দিয়েছিলেন কে? কথা বলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু।
কারণ কাফের বেঈমান যেই দিক দিয়ে আসার সম্ভাবনা ছিল সেই রাস্তার মাঝেই এই খন্দকের গর্ত খনন করা হয়েছে 10x10। আল্লাহ এটাও প্রমাণ করিয়েছেন যে গর্ত করলেই যে তোমরা বিজয় লাভ করবা তাও নয়, কারণ বিজয় লাভ করার মালিক একমাত্র আমি আল্লাহ। কি সুবহানাল্লাহ বলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিয়েছিলেন, আপনারা জানেন খন্দকের যুদ্ধের সময় একটা বড় একটা বিশাল পাথর পড়েছিল, কি আপনারা জানেন না? এই পাথরটা যার ভাগে পড়েছিল সেই সাহাবী হলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু। সে নিজে পরামর্শ দিয়েছেন, আবার তার ভাগেই ওই পাথরটা পড়েছে। সাহাবায়ে কেরামদের ভাগে ছিল কি, তোমার 10x10 তোমার গর্ত খনন করতে হবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগেই ওই পাথরটা পড়েছিল। যেটা বুঝাইতে চাচ্ছি, সাহাবায়ে কেরাম সবাই ক্ষুধারত, নবীও ক্ষুধারত। এই দিক দিয়ে নবীর সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এই কষ্টের কথা দেখে, এই চিত্র দেখে দৌড়ে বাড়িতে চলে গিয়েছে। যাবার পরে বিবিকে বলতেছে, নবী অনেক ক্ষুধারত, ঘরে কে কোনো খাবার আছে কিনা যে নবীকে দেওয়া যাবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছিলেন সাইয়্যিবা নারীকে, একজন বিবাহিতা নারীকে। বয়স্ক ছিল, যার কারণে তার মধ্যে বুঝ ব্যবস্থা বেশি ছিল। বললেন, ঘরে তো তেমন কোনো খাবার নাই, ছোট্ট একটা বকরি আছে, আর কিছু ময়দা আছে, আটা আছে। এই কথা শোনার পর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে ছোট্ট একটা বকরি আর কিছু খাবার আছে, আপনার দাওয়াত আপনি যদি কবুল করতেন তাহলে আমি ধন্য হতাম। সুবহানাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদের মাঝে ঘোষণা দিয়েছে, আমার জাবের তোমাদেরকে দাওয়াত করেছে। সুবহানাল্লাহর আওয়াজ আসতে হলো যে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন। অল্প কিছু ময়দা, আটা আর ছোট্ট বকরি, অথচ এনে শত শত সাহাবায়ে কেরাম, এদের মাঝে নবী তো ঘোষণা দিলেন, চিন্তায় পড়ে গেলেন। চিন্তারই তো বিষয়, কথা বলেন না কেন? এবার আল্লাহর নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারলেন টেনশনে পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। আল্লাহর নবী বললেন, চিন্তার কোনো কারণ নাই, তুমি যাও, গিয়ে বকরিটা সুন্দর করে জবাই করো, আর রুটি খামিরা তৈরি করে রুটি বানাইতে বলো, পাত্র সুন্দর করে গোশত রান্না করে ঢেকে রাখবা, রুটি বানাইয়া পাত্রের মধ্যে সুন্দর করে রাখবা, খুলবা না। আমি নবী দাওয়াত করেছি, আল্লাহ এই দাওয়াত, তোমার দাওয়াত কবুল করেছে। সাহাবায়ে কেরাম সবাই হাজির। আল্লাহর নবী সবাইকে বললেন, তোমরা দস্তরখানা নিয়ে বসে যাও। এই ঘটনা বলতেছে কিসের উদ্দেশ্যে বলেন তো? আল্লাহ যে জমিনে যে আল্লাহ যে বরকতের দরজা খুলে দিয়েছেন, সেই ঘটনা। কিসের দরজা? সবাই বলেন না কেন? বরকতের দরজা। সাহাবায়ে কেরাম সবাই দস্তরখানা নিয়ে বসে গেছেন। আল্লাহর নবী দুই পাতিলের সামনে বসে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একে একে আসতেছে, আল্লাহর নবী একে একে সবাইকে খাবার দিয়ে দিচ্ছে। যার যেই পরিমাণ গোশতের দরকার গোশত দিয়ে দিচ্ছে, যার যেই পরিমাণ রুটির দরকার দিয়ে দিচ্ছে।
এইভাবে দিতে 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 সাহাবায়ে কেরাম সবাই একেবারে ভর পেটে খাবার। আল্লাহর নবী বললেন, তোমাদের কি পেট ভরেছে? তোমাদের পর্যাপ্ত হয়েছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পেটের মধ্যে আর চুল পরিমাণ জায়গা নাই। পিছনের গুলো সুবহানাল্লাহ বলেন, আরে কি নাই? আর কোনো জায়গা নাই, একেবারে ভরপেট ফুল। আল্লাহর নবী বললেন, ও জাবের, তোমার ঘরে কারা কারা আছে তাদের কেউ খাবার পৌঁছাইয়া দাও। তাদের ঘরেও খাবারগুলো পৌঁছানো হলো, তাবার খেয়ে একেবারে পরিপূর্ণ। এবার আল্লাহর নবীও পেট ভরে খাবার খাইলেন। খাবার খাবার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, দেখো, যেই পরিমাণ আমার সাহাবী খালেদ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পরিমাণ খাবার তৈরি করেছিল, আমার আল্লাহ এখনো এই পরিমাণ খাবার পাতিলে রেখে দিয়েছে। ও মুসলমান, এটাই হলো জমিরাকাত। যেই বারাকাতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন, দুইটা শর্তের বিনিময়ে, এক হলো ঈমান, দ্বিতীয় হলো তাকওয়া। সাহাবায়ে কেরাম এদের মধ্যে যেই পরিমাণ ঈমানের পাওয়ার ছিল, আবার তাকওয়ার পাওয়ারও তাদের কমতি ছিল না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য ছোট্ট একটা বকরি আর অল্প কিছু ময়দার মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিয়েছেন বিদায় শত শত সাহাবায়ে কেরাম খেয়েও খাবারগুলো শেষ করতে পারে নাই।